السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ۔ نحمده ونستعینه ونستغفره ونعوذ باللہ من شرور انفسنا ومن سیئات اعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا أسوتنا قدوتنا حبيبنا حبيب ربنا محمدا صلى الله تعالى عليه وسلم عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا. জোরে সোরে মোহাব্বত নিয়ে বলে আল্লাহুম্মা مولانا محمد ہم مزار محمد پہ مر جائیں گے، ہم مزار محمد پہ مر جائیں گے، زندگی میں یہی کام کر جائیں گے. اللہم صلی علی وعلی آلی میں سو جاؤ یا مصطفیٰ کہتے کہتے، کھولے آنکھیں صلی علی کہتے کہتے. اللہم مولانا محمد وعلى آله صلاة يا رسول الله عليكم، سلام يا حبيب الله عليكم، صلاة يا وصلی اللہ علی خیر
बराया निवालक अब तग़ियौमल क़ज़ाए सलातुने आ बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अल-यौम यइसल्लज़ीन कफ़रू मिन दीनिकुम फला तख़्शौहुम वख़्शौनी अल-यौम अक्मलतु लकुम दीनकुम व अत्ममतु अलैकुम निअमती व रज़ीतु लकुमुल इस्लाम दीना। सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम। अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। ओलिकुल शिरोमणि आशिक़ रसूल मुजद्दिद महफिल सीरतुन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम हज़रत शाह हाफिज़ अहमद रहमतुल्लाहि अलैहि शाह साहेब कबला सुन्नती কর্তৃক প্রবর্তিত আন্তর্জাতিক 19 দিন ব্যাপী মাহফিল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজ অষ্টাদশ দিবস সমাপনী অধিবেশন। এই অধিবেশনের পরম শ্রদ্ধেয় সভাপতি সদ্রে মাহফিল বিশিষ্ট শিক্ষাবিদ গবেষক লেখক উস্তাজি ও উস্তাজুল আসাতিজা जनाब मौलाना डॉक्टर अहमद अली साहेब सम्मानित प्रोफेसर इस्लामिक स्टाडिज विभाग चट्टग्राम विश्वविद्यालय। आजकेर এই অধিবেশনে উপস্থিত नायब रसूल हजरात उलामाए कराम, विशेष करे मंचे उपस्थित आছেন विशिष्ट इस्लामी चिंताविद लेखक गवेषक जनाब अलहाज मौलाना डॉक्टर ईसा शाहिदी साहेब, महफिलेर सम्मानित परिचालक चुनौती हाकिमिया कामिल माद्रासार बरेण्य अध्यक्ष जनाब मौलाना फारूक अहमद साहेब, दीगर नायब रसूल हजरात उलमाए कराम, बुजुर्गान दीन आशिक रसूल मुरब्बियान एजाम, प्रिय युवक भाइरा छात्र भाइरा पर्दार आड़ाले जारा शुनছেন सम्मानित मा एवं बोनेरा, आलोचनार शुरूते महान अल्लाह पाक सुबहानाहु व ताआला शाही दरबारे तार शिखानो भाषाय कालेमातुश शुकर आदाय करी। रब्बुल इज्जत वल जलाल दया एवं मेहरबानी करे 19 दिन ब्यापी এই মাহফিলে সিরাতুন নবী বর্ণাঢ্য নূরানি রুহানি ঈমানি এই জলসায় আজকের এই অষ্টাদশ দিবস আবহাওয়ার প্রতিকূল পরিবেশেও আমাদেরকে এই মাহফিলের জন্য আল্লাহ তাআলা বাছাই করেছেন। আমরা খুশি না বেজার? খুশির আওয়াজ ফার্মের মুরগির মতো হলে চলবে না, খুশি না বেজার? মানুষের মতো আওয়াজ দিবেন, খুশি না বেজার? আল্লাহ তাআলাও যেন আমাদের উপর খুশি হন। প্রাণ খুলে জবান দরাজ করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। ছাগল চিনেন তো আপনারা? ছাগল সামান্য বৃষ্টি হলে ছাগল পলায়ন করে, ঠিক কিনা? আজ একটু বৃষ্টি হয়েছে, বৃষ্টি তো হবে বর্ষা মৌসুমে, ছাগলের মতো আমরা অনেকেই পালিয়ে গিয়েছি। আল্লাহ তাআলা পলায়ন না করে এই মোবারক জলসার জন্যে আমাদেরকে এখানে বসার জন্য বাছাই করেছে। এখন আমরা আল্লাহরও বাছাই করা গোলাম, খুশি না? বলেন খুশি কিনা? তাহলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। তো যারা দাঁড়িয়ে আছেন প্যান্ডেলের ভিতরে এবং কিনারায় কিনারায় মেহেরবানি করে হাত জোর করে অনুরোধ করব, হয় বসে যান, না হয় নিরাপদ দূরত্ব বজায় রাখুন, আদব রক্ষা করুন, মাহফিলের আদাব রক্ষা করবেন। মেহেরবানি করে বসুন, না হয় আপনারাও নিরাপদ দূরত্ব বজায় রাখুন। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, অল্প সময়ের ভিতরে কোরআনুল কারীমের সূরাতুল মায়েদার
3 নম্বর আয়াত। এই আয়াতের তাফসীর পেশ করার জন্য আমি আদিষ্ট। আল্লাহ তাআলার রহমত যদি শামিল হয়, হযরত শাহ সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহির রুহানি ফুয়জাত কামনা করছি। আজকের অধিবেশনের যিনি সভাপতি, উস্তাজি ও উস্তাজুল আসাতিজা, সুন্নতে হাকিমিয়া কামিল মাদ্রাসার সাবেক মুহাদ্দিস, সাবেক ভাইস প্রিন্সিপাল, আমার সরাসরি উস্তাজ। বুখারী শরীফ কিতাবুল মাগাজি আমরা পড়েছি, আবু দাউদ শরীফ কিতাবুল জিহাদ আমরা হুজুর থেকে পড়েছি, ফাজিলে আমরা হেদায়া পড়েছি, তারপরে মাকামা পড়েছি। আল্লাহ তাআলা হায়াতে তৈয়বা নসিব করুন। আর একটু আসতে বলেন আমিন। আরো আমার পরে আলোচনা করবেন আমার আরেকজন পরম শ্রদ্ধাভাজন উস্তাদ, সুন্নতে হাকিমিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ জনাব আলহাজ মাওলানা মাহমুদুল হক আজহারি সাহেব, হাফিজাহুল্লাহ। আল্লাহ তাআলা হায়াতে তৈয়বা নসিব করুন, বলেন আমিন। প্রিয় উপস্থিতি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 19 দিন ব্যাপী এখানে তার সিরত আলোচনা হয়, সারা পৃথিবীতে আলোচনা হয়। মুহাম্মদ একটি নাম, 4টি হরফের, মিম হা মিম দাল। মুহাম্মদ সাল্লাল্লাহু, তিনি দুনিয়ায় আসবেন অন্যান্য সকল মানুষ যেইভাবে দুনিয়ায় আসেন সচরাচর নিয়মে। মা এবং বাপ একজন মানুষের পৃথিবীর সবচাইতে বড় অভিভাবক, বড় দয়াবান, মেহেরবান, বড় সম্পদ। কিন্তু মুহাম্মদ নামের এই ব্যক্তি, এই মহামানব, তিনি পৃথিবীতে আগমন করার পূর্বেই তার পিতা নামের এই বটগাছ, এই অভিভাবক তিনি হারিয়ে ফেলেছেন। এতিম হয়ে তিনি জন্মগ্রহণ করেছেন। আলাম ইয়াজিদিকা ইয়াতীমা, তিনি এতিমদের সর্দার হয়ে জন্ম নিয়েছেন। পৃথিবীতে তিনি এসেছেন, তশরিফ এনেছেন। মা নামের যে সম্পদ, দয়ালু মেহেরবান মা, সবখান থেকে দৌড়ায়া যেখানে গিয়া একজন সন্তান আশ্রয় নেয়, মনের দুঃখটা বুঝায়, সান্ত্বনা লাভ করে, সান্ত্বনা পায়, মনের ব্যথা বুঝায়, তিনি হলেন মা। সেই মাও অল্প দিনের ব্যবধানে তিনি কে হলেন? বিদায় হয়ে গেলেন, একেবারে খালেস নিরেট এতিম হয়ে গেলেন। তিনি হযরতে খাজা আব্দুল মুত্তলিব দাদার লালন পালনে তিনি বড় হতে লাগলেন। অল্প কিছুদিন যেতে না যেতেই আব্দুল মুত্তলিবের এই ছায়াটাও তার মাথার উপর থেকে বিদায় হয়ে গেল। এরপরে হযরত চাচা আবু তালিব, তার আশ্রয়ে তিনি ছিলেন, তার অভিভাবকত্বে তিনি ছিলেন। কিছুদিন যেতে না যেতে আবু তালেব বিদায় নিলেন। এরপরে আল্লাহ তাআলার মেহেরবানি, তার বাড়িতে একজন বয়স্ক, প্রাজ্ঞ, ভিজ্ঞ, অভিজ্ঞ, বয়স্ক 40 বছরের একজন মহিলাকে, যিনি আমাদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে আল্লাহর হাবিবের স্ত্রী বানিয়ে কুদরতি ব্যবস্থাপনায় বাড়িতে একজন অভিভাবক আল্লাহ তাআলা তৈরি করে দিলেন, প্রেরণ করে দিলেন। অল্প কিছুদিন যেতে না যেতে তিনিও বিদায় হয়ে গেলেন। এখন আপনজন বলতে আর কেউ নাই। আল্লাহর হাবিব এবার নবুয়ত লাভ করলেন। হেরা পর্বতের গুহায় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলক নাজিল হলেন। তিনি কালেমার দাওয়াত দিলেন, বিপ্লবী দাওয়াত মক্কাবাসীর কাছে পৌঁছালেন। এতদিন পর্যন্ত যে আপনজন, চির চেনা মানুষ, চির আপন মানুষ, একই বংশের মানুষ, একই গোত্রের মানুষ, একই এলাকার মানুষ, যারা নাকি এতদিন মুহাম্মদকে আল আমিন উপাধি দিয়েছিল, as-সাদিকুল আমিন উপাধি দিয়েছিল, তারাই এখন চির অচেনা আচরণ মুহাম্মদের সাথে শুরু করে দিল। ঠিক না? আপনজন থেকে আগে বাধাটা আসলো, এরপরে শুধু নির্যাতন শুরু হয়ে গেল, সাহাবা একরামদের উপর জুলুম শুরু হয়ে গেল। শুধু এতে তারা ক্ষান্ত হয় নাই, নির্যাতনের স্টিম রুলার মক্কার জমিনে এই 13 বছরে চালানো হলো। অবশেষে আল্লাহর হুকুমে প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একটু জোরে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হিজরতের সিদ্ধান্ত নিলেন। মক্কা ত্যাগ করে মদিনায় যাবেন, একটু স্বস্তি লাভ করবেন।
শান্তি লাভ করবেন, নিরাপদে বসবাস করবেন, নির্বিঘ্নে দ্বীনের দাওয়াত দেবেন, এই প্রত্যাশা নিয়ে মদিনায় তিনি হিজরত করে চলে গেলেন। কিন্তু এই মক্কার মানুষেরা 1, 2, 3 নয়, অনেকগুলি যুদ্ধ, বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, একাধিক যুদ্ধ চাপায়া দিলেন মদিনার নবী এবং সাহাবায়ে কেরামদের উপরে। এমনকি 27টি যুদ্ধে সরাসরি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমান্ডারের দায়িত্ব পালন করেছেন, সেনাপতির দায়িত্ব পালন করেছেন, আরো অনেকগুলি যুদ্ধ চাপিয়ে দিয়েছেন। এত যুদ্ধ বিগ্রহ প্রতিবন্ধকতার সত্ত্বেও পৃথিবীতে একমাত্র ব্যক্তিত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাওয়াতি মিশনকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছেন। নিজের ক্যারিয়ার যেমন তিনি গঠন করেছেন, নিজের দাওয়াত যেমন পৌঁছে দিয়েছেন, নিজের দাওয়াতের জন্যে, নিজের মিশনকে বাস্তবায়নের জন্যে, একটি ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্যে তিনি মানুষগুলি তৈরি করলেন, সৎ মানুষ তৈরি করলেন। যেই মক্কা থেকে মক্কার কাফেররা জুলুম করে, নির্যাতন করে, রক্তাক্ত করে বের করে দিয়েছিল, বিতাড়িত করে দিয়েছিল, মাত্র 8 বছরের ব্যবধানে আল্লাহ তাআলা তার রণকৌশল, তার দাওয়াতি কৌশল, তার দাওয়াতি মিশন সফল করে দিয়ে সেই মক্কায় বিজয়ী বেশে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবেশ করলেন, মক্কা বিজয় করলেন। এরপরে 10ম হিজরিতে আল্লাহর হাবিব বিদায় হজ্জে গমন করলেন। বিদায় হজের দিন 1.25 লক্ষ সাহাবীকে সামনে নিয়ে জবলে রহমতের নিচে তিনি তার বাহনের উপর আরোহী হয়ে ভাষণ দিয়েছেন, ঐতিহাসিক বিদায় হজ্জের ভাষণ, যেটা এইখানে 19 দিনের মাহফিলের যে কোনো এক জায়গায় একটা আলোচ্য বিষয়। বিদায় হজ্জের ভাষণ দিয়েছেন। প্রিয় হাজিরিন, আল্লাহর হাবিব এই বিদায় হজ্জের প্রদত্ত ভাষণের পর আজকে যে আয়াত আমরা তেলাওয়াত করেছি, আমরা আলোচনার জন্য আদিষ্ট হলাম, সে আয়াত নাজিল হলো, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা বলেন, আজ আমি আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করলাম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর আজ আমার নেয়ামতের পূর্ণতা দান করলাম, ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা, দ্বীন হিসাবে, জীবন বিধান হিসাবে, মতাদর্শ হিসাবে ইসলামের উপর আমি সন্তুষ্ট হলাম, আমি রাজি হয়ে গেলাম। এই হলো আয়াতের অনুবাদ। এই আয়াতের আগের একটু অংশ আমি তেলাওয়াত করেছি। তার আগে আল্লাহ কি বলছেন, আল-ইয়াউমা ইয়াইসাল্লাযীনা কাফারু মিন দীনিকুম ফালা তাখশাওহুম ওয়াখশাওনি। আজ কাফেররা বড় হতাশ, বড় নৈরাশ হয়ে গেছে। মিন দীনিকুম, তোমাদের দ্বীনের ব্যাপারে অনেক বাধা দিয়েছে, ষড়যন্ত্র করেছে, জেলে দিয়েছে, জুলুম করেছে, গুম করেছে, হত্যা করেছে, নিখোঁজ করেছে, আয়না করে নিয়েছে, নির্যাতনের স্টিম রুলার চালিয়ে তারা আজ নির্যাতন চালিয়ে এই দ্বীন থেকে তোমাদেরকে আর নিবৃত করতে পারবে না, দ্বীনের মশালকে তারা নিভিয়ে দিতে পারবে না, দ্বীনের আলোকে নিভিয়ে দিতে পারবে না। এই মর্মে কাফেররা আজকে হতাশ হয়ে গেছে, নৈরাশ হয়ে গেছে। ফালা তাখশাওহুম, এই পৃথিবীর মানুষেরা, এই কাফের বর্ণছোড়াদের তোমরা আর ভয় করো না, তোমাদের এখন আর ভয় করার কোনো প্রয়োজন নেই। এবার তোমরা কেবলমাত্র শুধুমাত্র ভয় করবে একজনকে, তিনি আমার আল্লাহ, তিনি আমার খালেক, তিনি আমার মালিক, তিনি রাজাদিরাজ, তিনি মৌতের মালিক, তিনি হায়াতের মালিক, বিপদ থেকে উদ্ধারকারী যিনি, তিনি আমার এক আল্লাহ। ওয়াখশাওনি, এখন শুধুমাত্র কেবলমাত্র তোমরা ভয় করবে কাকে? জোরে বলেন, কাকে ভয় করব আমরা? আর একবার বলি, আল্লাহ, আল্লাহকে। ফালা তাখশাওহুম,
পৃথিবীতে এই জালেমদেরকে আর ভয় করার কোনো কারণ নাই। আর ভয় করার কারণ আছে? জোরে কন্যা, ভয় করার কারণ আছে না? এবার ভয় করার আর কারণ নাই। এটা এবার মেসেজটা নাও। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। ভয় করার আর কারণ নাই। তারা এখন নৈরাশ, তারা হতাশ, তারা পলায়ন করেছে, তারা এখন পলাতক। যারা এতদিন আল্লাহর গোলামদেরকে, দ্বীনে একামতে দ্বীনের কর্মীদেরকে যারা নিখোঁজ করেছিল, তারা নিজেরাই এখন আল্লাহর জমিন থেকে নিখোঁজ হয়ে গেছে। সুতরাং তোমরা এখন আমাকেই ভয় করো। এই আয়াত নাজিল হয় সূরাতুল মায়েদার ৩ নম্বর আয়াত। প্রিয় হাজিরিন, আয়াতের মেসেজগুলো আমরা একটু পরে জানাবো। তার আগে আয়াতটি যখন নাজিল হয়, হযরত তারিক ইবনে শিহাব, তিনি একজন জলিলুল কদর তাবেঈ, তিনি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করেন। আন্না রাজুলাম মিনাল ইয়াহুদ জাআ ইলা আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা। আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে এক ইহুদি লোক আসলো। আসার পরে বলল, আর এই লোকটা ছিল ওয়াহাদার রাজুল হুয়া কাবুল আহবার। এই আগন্তুক ব্যক্তিটার, ইহুদি ব্যক্তির নাম ছিল কাবুল আহবার। তিনি তখন ইসলাম গ্রহণ করে নাই। তিনি আশা ক্ষমা যা আফি তাফসিরুল কুরতুব তাবরি ওয়াল আওসাত লিত তাবরানি, তাফসিরে তাবরানি এবং তাফসিরে আওসাতের মধ্যে এসেছে, তাবরি শরীফের মধ্যে এসেছে। ওই ইহুদি লোক আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বললেন যে, ইয়া আমিরুল মুমিনিন, আয়াতুন ফি কিতাবিকুম তাকরাউনাহা, আয়াতুন ফি কিতাবিকুম তাকরাউনাহা। তোমাদের কিতাব কোরআনে কারীমের ভিতরে এমন একটি আয়াত আছে যে আয়াত তোমরা তেলাওয়াত করো। লো আলাইনা মাশারাল ইয়াহুদ নাযালাত, ইহুদি জাতি, আমাদের ইহুদিদের উপরে যদি কোরআনে কারীমের আয়াতটি নাজিল হতো, লাত্তাখাযনা যালিকাল ইয়াউমা ঈদা। যে আয়াত তোমাদের কোরআনে আছে, তোমরা প্রতিদিন প্রতিনিয়ত সকালে বিকালে আয়াত পড়ো, তেলাওয়াত করো, এই আয়াত তোমাদের উপর নাজিল হয়েছে। কিন্তু তোমাদের উপর নাজিল না হয়ে এই আয়াত যদি আমাদের ইহুদিদের উপর নাজিল হতো, এই দিনকে আমরা ঈদের দিন বানিয়ে নিতাম, আনন্দ করতাম, উদযাপন করতাম। সুবহানাল্লাহ। হযরতে আইলা জাআলনাহু ঈদান নাহতাফিলু বিহি, এটা আমরা উদযাপন করতাম ঈদ হিসেবে, তাকদীরান ওয়া তাকরীমান লিযালিকাল ইয়াউম, এই দিনের সম্মানার্থে। ক্বালা, ওমর বললেন, আইয়ু আয়াত, এটা কোন আয়াত? তখন ইহুদি লোকটি বললেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াত হচ্ছে এই আয়াত। একবার জোরে বলবো সুবহানাল্লাহ। তাহলে ইহুদিরা যে আয়াত পেলে ঈদ বানাইতো, খুশি হইতো, এই আয়াত আজকে আমরা আলোচনার জন্য ঠিক করলাম। প্রিয় ভাইয়ের আমার, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে তিনি বললেন, ও ইহুদি শুনো, কাদ আরাফনা যালিকাল ইয়াউম, এই দিন আমি জানি, ওয়াল মাকান আল্লাযী নাযালাত ফীহি, কোন জায়গায় কোন দিনে এই আয়াত প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়। এই স্থান, এই দিন, এই সময়, এই দিন কোন সম্পর্কে আমরা অবগত আছি। ওয়া হুয়া নাইমুন কায়েমুন বিআরাফা ইয়াউমাল জুমআ, এই আয়াত নাজিল হয় জুমার দিনে, আরাফার দিনে। আরাফার দিন যদি জুমার দিন হয়, নেয়ামত ডবল হয়ে যায়। আল হজ ইয়াউমুল হজ্জিল আকবর, হজ্জে আকবরের দিন হয়ে যায়। একদিক থেকে হজ্জে আকবর, আবার আরাফার দিন, আবার এই আয়াত নাজিল হয়। সম্মানিত ভাইয়েরা, তাহলে এতক্ষণে আমরা এই হাদিস থেকে বুঝলাম, আরাফার দিনে, জুমার দিনে, মাগরিবের নামাজের আগে আগে এই আয়াত নাজিল হয়, এই সুন্দর মোবারক এই সময়ে। 2 নম্বর আরেকটা হাদিস শরীফ এসেছে, হযরতে
আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, হাজ্জাতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলকাল হজ্জ ফাবাইনামা নাহনু নাসিরু ইয তাজাল্লা লাহু জিবরিল। আমরা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আকায়ে নামদার মদিনার তাজদার নূরে মুজাসসাম মুফাখরে মওজুদাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিদায় হজ্জে প্রিয় নবীর সাথে আমরা সফর করছিলাম, হজের সফর। মাঝখানে হঠাৎ করে তাজাল্লা লাহু জিবরিল, হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আবির্ভূত হলেন, আলোক ভর্তিকা নিয়ে তিনি আবির্ভূত হলেন। ফামালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলার রাহিলা, প্রিয় নবীজি উটের উপরে আরোহী ছিলেন। জিবরিল যখন আলোক ভর্তিকা নিয়ে আবির্ভূত হলেন, নাজিল করলেন, আল্লাহর হাবিব উটের পিঠে একটুখানি একদিকে মাইল হলেন, ঝুঁকে পড়লেন। ফালাম তুতিকির রাহিলাতু মিন সিকলি মা আলাইহা মিনাল কুরআন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কোরআন নাজিল করছেন প্রিয় নবীজির উপরে, ওহির ভারে, ওহির বোঝার কারণে আল্লাহর হাবিবের যেই উটের উপরে ছিল সেই ওট এই ভার এই বোঝা বহন বরদাস্ত করতে পারছিলেন না। ফাবারাকাত, তা ফলশ্রুতিতে ওই ওট মাটিতে বসে গেল। সূরা মায়েদা নাজিল হচ্ছিল। হযরতে আসমা বিনতে উমাইস বলেন, ফাআতাইতুহু ফাসাজ্জাইতু আলাইহি বুরদান কানা আলাইয়া। ওট বসে গেল, প্রিয় নবীজির উপরে ওহী নাজিল হচ্ছে, এই আয়াতে কারিমা নাজিল হচ্ছে। আল্লাহর হাবিব বাহনের উপরে একদিকে ঝুঁকিয়ে গেলেন, ওহী নাজিল হচ্ছে, কোরআন নাজিল হচ্ছে। কোন কোন আয়াতে এমন এসেছে শুকনা মরুভূমি শক্ত মাটির উপরে সূরাতুল মায়েদা নাজিল হয়, এই আয়াত নাজিল হয়। ওঠের উপরে আল্লাহর হাবিব আরোহী ছিলেন, সেই ওঠের পা এক বিগত পরিমাণ শুকনো মাটির ভিতরে ডুবে গেছে। আল্লাহু আকবার! ওহির ভার, ওহির ওজন এর কারণে। আসমা বিনতে উমাইস বলেন, আমি তাড়াতাড়ি দৌড়ে গেলাম আল্লাহর হাবিবের কাছে, আমার পরনে একটা চাদর ছিল, এটা নিয়ে আমি প্রিয় নবীজির উপরে জাফিয়ে দিলাম। এই সময় এই আয়াত আল-ইয়াউমা, বলি আমরা সবাই, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। এই সময়, এই মুহূর্তে, এই শুভক্ষণে এই আয়াত নাজিল হয়েছে। এবার আসুন এই আয়াত নাজিলের প্রেক্ষাপট নিয়ে আরো অনেক লম্বা লম্বা হাদিস, আমরা সেদিকে যাব না, একটুখানি ইশারা দিলাম। এই আয়াতে আমাদের জন্য কি মেসেজ, কি বার্তা আছে, আমরা একটু সেদিকে খেয়াল করি। প্রিয় হাজিরিন, এই আয়াতে তিনটা মেসেজ আছে। বলেন তো কয়টা? আমাদের জন্য সুখবর কয়টা? তিনটা। মনে রাখবেন তো? শুধু এখানে আসলাম, গেলাম, কিছু নিলাম না। হযরত শাহ সাহেব কেবলা রাহমাতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত এটা 19 দিনের একটি পাঠশালা, এবং শুধু পাঠশালা নয়, এটা বিজ্ঞানময় পাঠশালা। এখানে বিজ্ঞান ভিত্তিক আলোচনা হয়, বিষয় ভিত্তিক আলোচনা হয়, লেখাপড়া করে আলোচকদেরকে এখানে এসে বসতে হয়, ঠিক কিনা? সুতরাং এখান থেকে কিছু শিকার আছে, জানার আছে, নিয়ে যাওয়ার জন্য আছে। তাহলে এই আয়াতে মেসেজ কয়টা, আমাদের জন্য বার্তা কয়টা? তিনটা। আল-ইয়াউমা আকমালতু লাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করলাম। একমালে দ্বীন, এক নম্বর একমালে দ্বীন। বলেন এক নম্বর কি? একমালে দ্বীন, দ্বীনের পূর্ণতা, দ্বীনকে পরিপূর্ণতা দিয়েছে। দুই নম্বর ওয়া আতমামতু আলাইকুম, ইতমামুন নি'মা, নেয়ামতের পূর্ণতা দিয়েছি। আমার নেয়ামতকে তোমাদের জন্য আজ আমি পরিপূর্ণ করে দিলাম। আলহামদুলিল্লাহ। আগামীকাল বলবো না মাহফিল শেষ করে? বলেন আলহামদুলিল্লাহ। এক নম্বর কি মেসেজ? কামালে দ্বীন, একমালে দ্বীন, পরিপূর্ণ দ্বীনের পূর্ণতা, কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে ইসলামকে আজ আমি পরিপূর্ণ করে দিয়েছি। ইসলামের সব দিক, একটা মানুষের জীবনের সব দিক বিদিক, জীবনের সবগুলি শাখা প্রশাখা আজকে তোমাদের জন্য আমি পূর্ণ করে দিলাম। এই দ্বীন ইসলামের ভিতরে কোনো পূর্ণতা আমি আজ
রাখি নাই, এবং নেয়ামতকে পূর্ণতা দিলাম। ওয়ারাজিতু লাকুমুল ইসলাম দীনা। 3 নম্বর মেসেজ হচ্ছে রাদাউল্লাহি বিল ইসলাম। ইসলামের উপর আল্লাহ রাজি, মুসলমানদের উপরে আল্লাহ রাজি। দিন ইসলাম পূর্ণাঙ্গ দিন, ইসলামের উপরেই কেবল আল্লাহ সন্তুষ্ট। এখানে মেসেজ কয়টা পাইলাম আমরা? 3টা। একটু আগে পরে মিলে যদি একটু চিন্তা করি, একটা আরেকটা যেন শর্ত, একটার জন্য আরেকটা শর্ত, একটা পাওয়ার জন্য আরেকটা শর্ত যেন আল্লাহ এখানে জুড়ে দিয়েছেন। যেমন আমরা 3 নম্বর মেসেজটা ছিল রাদাউল্লাহি বিল ইসলাম। আল্লাহ রাজি হয়েছেন ইসলামের উপরে। আমাদের উপর আল্লাহ রাজি হোক, এটা আমরা চাই নাকি চাই না? আসতে বলেন, চাই নাকি চাই না? যারা চাই বলেছেন আল্লাহ তুমি আমাদের উপর রাজি হও, না যারা শুধু চাই বলেছেন তারাও আওয়াজ দেবেন, আল্লাহ তুমি আমাদের উপর আজকের মাহফিলে রাজি হয়ে যাও। যারা চাই বলেছেন তারা বলেন আমিন। আমিন কিন্তু সবাই বলেছেন, চাই সবাই বলেন নাই। তাহলে আরেকবার সুযোগ দেওয়া হোক, আমাদের উপরে আল্লাহ রাজি হোক, এটা আমরা চাই নাকি চাই না? আল্লাহ যদি নারাজ হয়ে যায় খবর আছে না নাই? আল্লাহ নারাজ হলে খবর আছে না নাই? কান ধইরা নামাইয়া দেয় আল্লাহ নারাজ হলে, ঠিক কিনা কহ? শুধু কান ধইরা নামায় না, বেইজ্জত জিল্লুমান তাশা, বেইজ্জত করে নামাইয়া দেয়। আর আল্লাহ যদি রাজি হয় তো ইজ্জুমান তাশা, ইজ্জত সম্মান বাড়াইয়া দেয় আল্লাহ রাজি হলে, ঠিক না? আল্লাহ রাজি হোক আমরা চাই নাকি চাই না? হাত তুলে বলেন, চাই নাকি চাই না? আল্লাহ এই হাতওয়ালাদের উপর তুমি রাজি হয়ে যাও। তাহলে এখানে যেন আল্লাহ কন্ডিশন দিলেন, আল্লাহকে যদি রাজি করতে চাও, ওয়ারাজিতু লাকুমুল ইসলাম দীনা, ইসলামের উপর তোমাকেও রাজি হতে হবে। তোমাকে দিন ইসলামকে ধারণ করতে হবে, বুঝতে হবে, লালন করতে হবে, মানতে হবে, কায়েম করতে হবে। কায়েম করার জন্য আন্দোলন করতে হবে, জিহাদ করতে হবে, রক্ত দিতে হবে, ভোট দিতে হবে, জেলে যেতে হবে, গুম হতে হবে, শহীদ হতে হবে। তাহলেই পরে তোমার উপর আল্লাহ রাজি হবে, ঠিক না? আমরা কি রাজি আছি? কারা কারা এই দিন ইসলাম, নবীর দাঁত ভাঙ্গা ইসলাম, রক্ত মাখা ইসলাম, এই ইসলামকে কায়েম করব, ইসলামের উপরেই রাজি হব। আমরা আর কোনো মতবাদ মানব না, জানবো না, শিখবো না, শিখাবো না। ধর্মনিরপেক্ষ মতবাদ ইসলামের সাথে বিপরীত, জাতীয়তাবাদ ইসলামের সাথে বিপরীত। আর কোনো মতবাদের উপর আমরা রাজি হব না। যেই মতবাদ ইসলামের উপর আল্লাহ রাজি, আমাদের প্রাণ যাবে, কল্লা যাবে, আমরা সেই ইসলামের উপর রাজি হয়ে মৌত পর্যন্ত অটল আর অবিচল থাকব। এটা 1 নম্বর কথা। যদি রাজি থাকো তাহলে ওয়াতমামতু আলাইকুম নি'মতি, ইসলামের উপরে যদি রাজি রাখো তাহলে আমার নেয়ামত পরিপূর্ণরূপে তোমাদের জন্য নাজিল করে দেব। তাহলে আমার নেয়ামত যদি ভোগ করতে চাও, কন্ডিশন, আমার নেয়ামত যদি ভোগ করতে চাও তাহলে ইসলামের উপর তোমাকে রাজি থাকতে হবে। এরপরে সর্বশেষ একটু উল্টা দিক থেকে, ইসলামের উপরে যদি রাজি হও, ইসলামের উপর অটল অবিচল থেকে যদি তুমি আল্লাহর নেয়ামত ভোগ করতে চাও, আল ইয়াউমা আকমালতু লাকুম, যে ইসলামের উপর রাজি হয়েছ সেই ইসলাম অর্ধেক মানবা না। নামাজে গেলে ইসলাম মানবা, মসজিদে গেলে মানবা, বিয়ে শাদীতে অল্প কিছু মানবা, কিন্তু সুযোগ সন্ধানী হয়ে বলবে ইসলামে রাজনীতি নাই, রাজনীতি করার সময় ইসলাম মানবা না, এমন আদ্যান্য ইসলাম মানলে আল্লাহর নেয়ামত তুমি পাবে না। আল ইয়াউমা আকমালতু লাকুম, পরিপূর্ণ ইসলাম তোমাকে মানতে হবে। পরিপূর্ণ ইসলাম মানলে আল্লাহর নেয়ামত তুমি ভোগ করতে পারবে। পরিপূর্ণ আদ-দীনুল কামিল, আদ-দীনুল মুকাম্মাল, কমপ্লিট কোড অফ লাইফ হিসাবে ইসলামকে যদি মানো তাহলে আল্লাহ তোমার উপর রাজি হবে মুসলিম হিসেবে, এবং তোমার উপরে আল্লাহ তাআলা তার পূর্ণাঙ্গ নেয়ামত তোমার জন্য ওয়াকফ করে দেবেন, নাজিল করে দেবেন। এই 3টা মেসেজ আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আমাদের জন্য দিয়েছেন। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আমরা বলি রাজিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন
নাবিয়্যান ওয়া রাসূলা। ইসলাম রব হিসাবে আমরা আল্লাহর উপরে কি বলেন না রাজি, রব হিসাবে আমরা আল্লাহর উপরে কি রাজি, দিন হিসাবে আমরা ইসলামের উপরে রাজি। প্রিয় নবী যখন রেগে যেতেন, একটু রাগান্বিত হতেন কোনো কারণে, সাহাবীর আল্লাহর হাবিবের রাগ হজম করে নেওয়ার জন্য বলতেন রাজিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা। এই কথা বললে আল্লাহর হাবিবের রাগ উপশম হয়ে যেত, রাগ কমে যেতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আল ইমাম ইবনে কাসির, হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন হাদিহি আকবারু নিআমিল্লাহি তাআলা আলা হাদিহিল উম্মাহ হাইসু আকমালাল্লাহু তাআলা লাহুম দীনাহুম, হাইসু আকমালাল্লাহু তাআলা দীনাহুম। এই আয়াতের এক নম্বর মেসেজ যেটা, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের দ্বীনকে কি করে দিলাম, পরিপূর্ণ করে দিলাম। এটা হলো আকবরু নিআমিল্লাহি তাআলা আলা হাদিহিল উম্মাহ। এই উম্মতের উপরে আল্লাহর নেয়ামত সমূহের ভিতর থেকে সবচাইতে বড় নেয়ামত হচ্ছে এই উম্মতের জন্য আল্লাহ তাআলা একটি পরিপূর্ণ জীবন বিধান দিলেন, কামেল মোকাম্মল একটি কমপ্লিট কোড অফ লাইফ জীবন বিধান ইসলাম দিলেন। এটা এই উম্মতের জন্য সব থেকে বড় নেয়ামত। এবার যদি আপনারা আমার কথা বুঝে থাকেন, প্রশ্নের উত্তর দিবেন। এই উম্মত মানে কি? উম্মতে মুহাম্মাদিয়া। উম্মতে মুহাম্মাদিয়ার জন্যে আল্লাহর নেয়ামত রাজির মধ্য থেকে সবচাইতে বড় নেয়ামত কি? আদ-দীনুল কামেল। আদ-দীনুল কামেল, দিন মুকাম্মাল, পরিপূর্ণ জীবন বিধান ইসলাম, পূর্ণাঙ্গ ইসলাম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বড় নেয়ামত। এতক্ষণে আমরা বুঝলাম আল ইয়াউমা আকমালতু লাকুম, আমি আজ দিনকে পরিপূর্ণ করলাম। তো দিন যদি পরিপূর্ণ হয়, জীবন সমস্যার সমাধান নেওয়ার জন্যে দিন ইসলামের বাইরে আমাদের কি আর কোথাও যাওয়া লাগবে? আর কোথাও যাওয়ার সুযোগ আছে? আর কোথাও যাওয়ার প্রয়োজন আছে? ফালা ইয়াহতাজুনা ইলা দীনিন গায়রিহি ওয়ালা ইলা নাবিয়্যিন গায়রা নাবিয়্যিহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালিহাযা জাআলাহু আল্লাহু খাতামাল আম্বিয়া ওয়া বাআসা ইলাল ইনসি ওয়াল জিন্নি। দিনকে যেহেতু পরিপূর্ণ করলেন আল্লাহ তাআলা, এই জন্য ফালা ইয়াহতাজুনা ইলা দীনিন গায়রিহি, জীবন সমস্যার সমাধান অন্বেষণের জন্যে, রাজনীতি শিকার জন্যে, রাষ্ট্র পরিচালনার জন্যে, বিচার ব্যবস্থার জন্যে ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো মতবাদ, অন্য কোনো মতাদর্শ, অন্য কোনো জীবন আদর্শের দিকে মুহতাজ মুখাপেক্ষী হওয়া যাবে না। কেন যাবে না? যেহেতু আল্লাহ যেই দিন আমাদের জন্য পূর্ণাঙ্গতা দান করেছেন, এই দিনের মধ্যে কোনো নকশা নাই, অপূর্ণতা নাই, এই দিনের ভিতরে কোনো সীমাবদ্ধতা নাই, সব কিছু আল্লাহ পূর্ণ করে দিয়েছেন। এখন রাষ্ট্র পরিচালনা করার জন্য অর্থনীতি ক্ষেত্রে যদি আপনি পুঁজিবাদী অর্থনীতির ক্ষেত্রে যান, সুদ ভিত্তিক অর্থনীতি দেশে পরিচালনা করেন, রাষ্ট্র পরিচালনায় যদি আপনি সমাজতন্ত্রের দ্বারস্থ হন, আজান দিলে মসজিদে যান, তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ লাগাইলেন, কিন্তু ইসলামী রাজনীতিতে বিশ্বাস করেন না, রাজনীতির ক্ষেত্রে আপনি পুঁজিবাদের দ্বারস্থ হলেন, তাহলে মনে রাখবেন আপনার দিনে কামেল হয় নাই, আপনার দিনে ইসলাম কামেল পূর্ণ ইসলাম আপনি গ্রহণ করেন নাই, এবং আপনি পূর্ণাঙ্গ মুসলিম হতে পারেন নাই। আপনি আদ্দান্যা মুসলমান, ঠিক কিনা? আবার মাঝে মধ্যে এই আদ্দান্যা মুসলমানরা আমাদেরকে দিন শিখাইতে চায়, দিনের সবক দিতে চায়। আমরা শুধু সাধারণ জনতা, তাদের কি বলবো, আলেম সমাজ এর ভিতরেও নামাজ পড়ে, দিনের তাবলীগ করে, দিনের দাওয়াত দেয়, কিন্তু ইয়াহতাজুনা ইলা দীনিন গায়রি, তারা আলেম হওয়ার পরে রাজনীতির ক্ষেত্রে ধর্ম নিরপেক্ষ মতবাদীদের পাছাড়া গোলামে পরিণত হয়, এমন আলেম বাংলার জমিনে আছে না নয়? তাহলে তারা ইসলাম অর্ধেক মেনেছে আর অর্ধেক ইসলামের বাইরে চলে গেছে। তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা
একটা ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। ঈমানদারগণ, হে তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে দাখিল হয়ে যাও। পরিপূর্ণভাবে দাখিল হও। আমি মুসলমান না, রহিমউদ্দিন সলিমউদ্দিন কলিমউদ্দিন আমার নাম, আমি ইমানদার। আল্লাহ আবার আমাকে বলছে তুমি ইসলামের ভিতরে দাখিল হও। কেন বলেছেন? তুমি মুসলমান, তুমি আলেম, তুমি ইসলামের ধর্মের ধর্মগুরু। আবার তুমি শাহবাগে গিয়া যারা সাতেমুর রাসূল আমার নবীর গালি দেয়, ওই মুরতাদ ওই ব্লগারদের সাথে 5 আনা গোলামি করেছো, তাদের সাথে একাত্মতা পোষণ করেছো, সেইখানে তোমার ঈমান চলে গেছে, ইসলামের গণ্ডি থেকে তুমি হারিস হয়ে গেছো। তুমি যদি নিজেকে ঈমানদার দাবি করো, উদখুলু ফিস-সিলমি কাফা, রাজনীতির ক্ষেত্রে ইসলামের ভিতরে ঢুকো, অর্থনীতির ক্ষেত্রে ইসলামের ভিতরে ঢুকো, সমাজনীতির ক্ষেত্রে ইসলামের ভিতরে ঢুকো, বিচার ব্যবস্থা তুমি ইসলামকে মানো। শুধু নামাজে রোজায় ইসলাম মানব, বিচারের ক্ষেত্রে ইসলাম মানব না, হ্যাঁ, আইনের ক্ষেত্রে ইসলাম মানব না, আইন প্রণয়নের ক্ষেত্রে পার্লামেন্ট ইসলাম দিয়ে চালাবো না, তাহলে তুমি আল ইয়াউমা আকমালতু লাকুম, এই দ্বীনে কামেল তুমি মানো নাই, তুমি আদ্দান্না মুসলমান, তুমি জান্নাতে যাবা না। আমি একটা উদাহরণ দিই। স্কুলের মাটির দেওয়ালের স্কুল ছিল, স্কুলের দেওয়ালে ওই যে লেপন ছিল না, প্লাস্টার ছিল না, 2 ইটার মাঝখানে ফাঁকা ছিল। ব্ল্যাকবোর্ডে স্যারে অঙ্ক করাইতে করাইতে, অঙ্ক যখন করা শেষ হইল, অফকল তোরা ঢুকে না, তার মানে অঙ্ক জিয়ান করাইলে আমি তোর মাথা ঢুকে না, আইলে ভুজাল লদ্দে সাম্মুর টুলুত যারা আসিলি তারা হয় যেন হদ আসার ঢুকি, ফিসির টুলুত খুজরা যখন আছে ওখানে হদ আসার হল্লা ঢুকে লেস বাদ দিতে আগেই হই। ইতারা ব্ল্যাকবোর্ডের কেন স্যার, ইতারা স্যার ব্ল্যাকবোর্ডের উঠুনটা হদি টুটুয়োগ্য ইডুর ভাড়া ভিতর হল্লা গাওয়া দিয়ে লেসাম বাদ দিতে আগেই হই। এই খুজরা হলে টুটুই স্যার ইয়ে দেয়, এতারা স্যার অঙ্ক না স্যার। এখন স্যার এই টিকটিকি, তুই যদি আমার পিছনের বেঞ্চে যারা খুজারা বসে আছে সৈনিক, এদের মাইর, এদের হামলা, এদের মামলা, এদের আক্রমণ থেকে যদি বাঁচতে চাও, যে গাতের ভিতরে হল্লা গালাইস পুরাপুরি বাঁচতে চাইলে তুই এটা লেজের তো গালাই ফেলা, নইলে উপায় নাই, আছে না? আচ্ছা, এটা তো বাঁচতে চাইলে লেজ গলা ভরিব না ভরিব, নইলে সার যেত আছে এত না, সার জনের ঘরে আর ফিসের টুলোর সৈনিক গলায় লেজ চাই ধরে হেইয়া রে হেইয়া, টান দিব না নদিব হ না, টান দিব না নদিব হ না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাম পৃথিবীর মানবেরা উদখুলু ফিস-সিলমি কাফা, নামাজ পড়ে তোমার মাথাটা ইসলামের ভিতরে ঢুকাইয়া দিয়েছো, রোজা রেখে ইসলামের ভিতরে মাথাটা ঢুকাইয়াছো, কিন্তু কোরআন যেভাবে বলেছে রাজনীতিটা সেইভাবে না করে তোমার লেজটা বাইরে রেখে দিয়েছো, বিচার ইসলাম এবং কোরআন অনুযায়ী না করে তোমার লেজটা বাইরে রেখে দিয়েছো, ঠিক কিনা? আমার জাহান্নামের সৈনিকেরা এই অবস্থায় যদি তোমার পায়, তোমার মাথা ইসলামের ভিতরে, তোমার লেজ ইসলামের বাইরে, ওই লেজ ধরে টানতে টানতে তোমার জাহান্নামের অতল তলে নিক্ষেপ করবে। প্রিয় ভাইরা আমার, আমরা কি জাহান্নামে যেতে চাই? আল্লাহ যারা না বলেছেন তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দাও। যারা আওয়াজ দেন না তারা কি জাহান্নামে যেতে চায়? চাই না। আমরা কি জাহান্নামে যেতে চাই? যদি জাহান্নামে যেতে না চাই, আকমালতু লাকুম দীনাকুম, একমালে দিন, পূর্ণ ইসলামকে মানতে হবে। কোন ইসলাম? পরিপূর্ণ ইসলামকে মানতে হবে, দ্বীনে কামেল। এই জন্য ইসলামকে বাদ দিয়া অন্য কোন মতবাদকে যদি মানো, এটা তুমি আল্লাহর দরবারে এটা কি হবে না? কবুল, এটা গৃহীত, মঞ্জুর হবে না। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, সূরা আল ইমরান 85 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন, ইসলামকে বাদ দিয়ে যদি পুঁজিবাদের পিছনে দৌড়াও, ধর্ম নিরপেক্ষ মতবাদের পিছনে দৌড়াও, জাতীয়তাবাদের পিছনে দৌড়াও, আমার আল্লাহ সাফ জানিয়ে দিয়েছেন তোমার এই দিন, তোমার এই জীবন বিধান, তোমার এই জীবনের সব অ্যাক্টিভিটিস আমার আল্লাহর দরবারে কবুল হবে না, কবুল হবে না। কেন হবে না? ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম,
তোমাকে জীবনের সব ক্ষেত্রে ইসলামের ভিতরেই থাকতে হবে, তাহলে পরে তোমার জীবনে সব কর্মতৎপরতা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। প্রিয় ভাইরা আমার, এতক্ষণ আমি যেই কথাটি আপনাদের বুঝাইলাম সেটা হলো, আল্লাহ যেহেতু দ্বীনকে কামেল করে দিয়েছেন, পূর্ণ করে দিয়েছেন, ইসলামকে বাদ দিয়ে জীবন সমস্যার কোনো সমাধানের জন্য ইসলামের বাইরে যাওয়া যাবে না। যেহেতু দ্বীনকে পরিপূর্ণ করে দিলেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, এর আগে কোনো দিন পরিপূর্ণ ছিল না, বিদায় আরেকটা নবী পাঠানোর দরকার ছিল। মুসা আলাইহিস সালামের পরে ঈসা, নূহ আলাইহিস সালামের পরে ইব্রাহিম, শীস আলাইহিস সালাম, এই জন্য এক পয়গাম্বরের পরে আরেক পয়গাম্বর আল্লাহ পাঠানোর প্রেরণ করার দরকার ছিল। দিন যেহেতু পরিপূর্ণ হয়ে গেছে, আর নবী পাঠানোরও প্রয়োজন নেই। ওয়ালা ইলা নাবিয়্যিন গায়রা নাবিয়্যিহিম, আমাদের নবী ছাড়া আর কোন নবীর কাছে যাওয়া যাবে না, এবং আমাদের নবীর পরে আর কোন নবী আসবে লা নবিয়্যা বাদি, আমার পরে আর কোন নবী আসবে না। ওয়ালিহাদা জাআলাহুল্লাহু খাতামাল আম্বিয়া, দ্বীনকে যেহেতু আল্লাহ পূর্ণ করেছেন, এই জন্য আমাদের নবী মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী বানিয়ে দিয়েছেন। কোন নবী? একটু জোরে বলেন না, কোন নবী? আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাব 40 নম্বর আয়াতে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। ওয়া খাতামান নাবিয়্যিন, নবুয়তের দরজা সিলসিলা আমার নবীর মাধ্যমে কি হয়ে গেল? শেষ। বলেন কি হয়ে গেল? শেষ হয়ে গেল। দিন যেহেতু কামেল মুকাম্মাল, আর নবী আসার প্রয়োজন নাই, নবী এটা শেষ নবী, এর পরে আর কোনো নবী আসবে না। প্রিয় ভাইরা আমার, এই ক্ষেত্রে আমি আরেকটা মেসেজ দিতে চাই। এই জামানায় আমরা তো ঈমান এনেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, বলে না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটুকুন পড়লে একজন মানুষ মুমিন হবে নাকি হবে না? বলেন হবে নাকি হবে না? আল্লাহর উপর ঈমান, নবী মুহাম্মদের উপর ঈমান, কিন্তু এর সাথে আর একটা জিনিস থাকতে হবে, না হয় এই কলেমা পড়ার পরেও আপনি মুমিন হতে পারবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর মেসেঞ্জার, আল্লাহর রসুল, এইটুকুন শুধু মনে করলে মুমিন আপনি হবেন না। এর সাথে সাথে আপনাকে ঈমান আনতে হবে, আপনাকে মানতে হবে, আপনাকে বিশ্বাস করতে হবে যেই মুহাম্মদকে আল্লাহ রসুল হিসাবে আমি ঈমান এনেছি, সেই মুহাম্মদ খাতামুল আম্বিয়া, শেষ নবী হিসেবে তারা মানতে হবে। শুধু নবী মানলে আপনি মুমিন হবেন না। আমার নবীকে শেষ নবী মানেন না এমন একটি জামাত, এমন একটি দল বাংলার জমিনেও আছে না নাই? গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারী আছে না নাই? দিন যেহেতু আল্লাহ আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি আমার দ্বীনকে পূর্ণতা দান করেছি, সুতরাং আমার দ্বীনের পূর্ণতা সাধন করার জন্য আর কোনো নবী আগমনের প্রয়োজন নাই। নবী আরেকটার প্রয়োজন হতো যদি দ্বীনের ভিতরে কোনো অপূর্ণাঙ্গতা থাকতো। সুতরাং যারা আমার নবীকে শেষ নবী মানে না, মানতে পারে নাই, তারা মুমিন নয়, তারা কাফের। গোলাম আহমদ কাদিয়ানী কাফের, কাদিয়ানীরা কাফের, ঠিক কিনা বলো? হাত দুই কানে উঁচু করে শাহাদত দিয়ে বলেন কাদিয়ানীরা কাফের। যারা আমার নবীর খতমে নবুয়তের উপর বিশ্বাস করে না, ঈমান নাই, তারা কাফের। আমরা আমার নবীকে নবী মানব এবং সর্বশেষ নবী হিসাবে আমরা মানি, ঠিক না? এই জন্যে ওয়ালিহাদা জাআলাহুল্লাহু খাতামাল আম্বিয়া, দ্বীন যেহেতু পূর্ণ, আর নবীকে আল্লাহ শেষ নবী বানিয়ে দিলেন, যেহেতু আর কি হবে না, পূর্ণতা সাধনের জন্য এখানে আর মহামানব নবীর প্রয়োজন নেই। আর এই জন্যে আল্লাহ তাআলা অন্যান্য নবীরা মানুষের নবী, গোত্রের নবী, পাড়ার নবী, অঞ্চলের নবী ছিলেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার প্রাণীর নবী, প্রিয় নবী, নূরে মুজাসসাম, আকায়ে নামদার, মদিনার তাজদার,
যার নূরের চেহারা মোবারক 14 তারিখের পূর্ণিমার চাঁদের চাইতে আরো সুন্দর, আরো উজ্জ্বল, চকচকে ঝকঝকে, যেই নূরের চেহারা ঈমানের সাথে জীবনে যদি কেউ একবার দেখে তার জন্য চিরতরে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। সেই নবীকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন ইলাল ইনসি ওয়াল জিন্নি, জিনদের কাছে প্রেরণ করেছেন, মানবের কাছে, দানবের কাছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীম সূরাতুল আরাফ 158 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। ইয়া আইয়ুহান নাস, নবী আপনি বলেন, হে পৃথিবীর মানব মণ্ডলী, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি অঞ্চলের জন্য নবী নয়, আমি শুধু মুমিনদের জন্য নবী নয়। আইয়ুহান নাস, মানুষ, সমগ্র মানুষকে ডাক দিয়ে বলেছেন, পৃথিবীর সব মানুষের ক্ষেত্রে, মানুষের প্রতি, জিন্নাতের প্রতি আমি নবী হিসাবে প্রেরিত হয়েছি। জামিআ, সকলের প্রতি আমি নবী। এখানে সকলের প্রতি মানে ইলাল আসওয়াদ, ইলাল আহমার, সাদা, লাল, কালো, জাতি, ধর্ম, বর্ণ, যত ধর্মের, যত বর্ণের, যত গোত্রের, যত প্রকারের মানব দানব আছে, সকলের জন্যে আমি রাহমাতুল লিল আলামিন হয়ে প্রেরিত হয়েছি। আল্লাহ আমাকে প্রেরণ করেছেন, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে দিন এখন কামেল মুকাম্মল, পূর্ণাঙ্গ করে দিলাম, এই জন্য আর নবী আগমনের প্রয়োজন হবে না। দিন যেমন কামেল মুকাম্মল, নবীও শেষ নবী, আর কোন নবী আসবে? বলেন, আর কোন নবী আসবে? প্রিয় ভাইয়ের আমার, এখন আমরা জানবো আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের দিন কি পূর্ণ করে দিয়েছি। এই দিন কি? আমরা যদি বলি এই দিন মানে আমাদের ইসলাম, কেউ আমাদের প্রশ্ন করতে পারে। আল্লাহ তো বলেছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দিন কি পরিপূর্ণ করে দিলাম। দিন মানে এটা তো তোমাদের ইসলাম নয়, এটা অন্য কিছু তো হতে পারে। এই জন্য দিন মানে যে ইসলাম, তার দলিল লাগবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে তিনি তাফসীর পেশ করেছেন, তাফসীর গ্রহণ করেছেন এই আয়াতের। হযরত ইবনে আব্বাস বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এখানে যেই দ্বীনের পূর্ণাঙ্গতার ঘোষণা আমার আল্লাহ দিলেন, এই দিন হচ্ছে হুয়াল ইসলাম। এই দ্বীনের নাম, জোরে বলেন, এই দ্বীনের নাম, আবার বলেন, এই দ্বীনের নাম ইসলাম। আর এই দিন ইসলাম যার ভিতরে আছে সে মুসলিম। সে কি? ইসলাম যার ভিতরে আছে সে কি? ঈমান যার ভিতরে আছে সে মুমিন। ইসলাম যার ভিতরে আছে সে কি? মুসলিম। এখন আপনি আর আমি মুসলিম হতে পেরেছি কিনা? আমরা মুমিন হতে পেরেছি, ঈমান আছে। প্রিয় ভাইয়েরা আমার, মুমিন আর মুসলিম এক জিনিস নয়। মুমিন, প্রত্যেক মুসলিম মুমিন হতে পারে, আর প্রতিটি মুমিন মুসলিম হতে পারে না। মুমিন মানে বিশ্বাসের নাম, মুমিন মানে আকীদার নাম। আল্লাহ এবং রাসূলের উপর যদি তোমার বিশ্বাস থাকে, ঈমান থাকে, তুমি মুমিন। আর ইসলাম শুধু বিশ্বাসের নাম নয়, ইসলাম হচ্ছে কাজের নাম। তোমার ভিতরে যদি নামাজ না থাকে, তোমার ভিতরে যদি রোজা না থাকে, তোমার ভিতরে যাকাত এবং ইসলামী অর্থনীতি যদি না থাকে, তোমার ভিতরে যদি জিহাদ না থাকে, তোমার ভিতরে যদি রাসূলুল্লাহর বিচার ব্যবস্থা না থাকে, তুমি মুমিন কোন রকম হতে পারো, আল্লাহর দরবারে তুমি মুসলিম নয়, মুসলমান হতে পারো নাই। এই জন্য উদখুলু ফিস সিলমি কাফা, মুমিন হয়েছো, এবার মুসলিম হও। প্রিয় ভাইরা আমার, আখবারা নবিয়হু ওয়াল মুমিনিনা আন্নাহু আকমালা লাহুমুল ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন এইখানে সংবাদ দিয়েছেন, মেসেজ দিয়েছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। এই আয়াতের ভিতরে প্রিয় হাজিরিন, তোমরা যে ঈমান এনেছো, তোমাদের ইসলামকে, তোমাদের দ্বীনকে পূর্ণাঙ্গতা প্রদানের মাধ্যমে আমার আল্লাহ রাব্বুল আলামিন আকমালা লাহুমুল ঈমান, তোমাদের ঈমান ইসলামকে পূর্ণ করে দিয়েছেন।
এখান থেকেও তিনটা জিনিস বের হয়। আগের আয়াত থেকে বের হয়েছে, দিন যখন কায়েম হয়ে গেল, পূর্ণ করে দিলাম, ফালা ইয়াহতাজুনা ইলা দীনিন গায়রিহি ওয়ালা ইলা নাবিয়্যিন গায়রি নাবিয়্যিহিম, কোন অন্য ধর্মে অন্য কোন মতাদর্শের দিকে যাওয়া যাবে না, 1 নম্বর। 2 নম্বর, অন্য কোন নবী মানা যাবে না। 3 নম্বর, ফালা হালালা ইল্লা মা আহাল্লাহুল্লাহ ওয়ালা হারামা ইল্লা মা হারামাহুল্লাহ। আল্লাহ যা হারাম করেছেন তাই হারাম, আল্লাহ যা হালাল করেছেন তাই হালাল। এর বাইরে কোনো হালাল হারাম কোনো মানুষ করতে পারবে না। যেমন একটি উদাহরণ দিই, মদ শরীয়তে হালাল নাকি হারাম? যারা জবাব দেন না তারা বুঝি মদ হালালের পক্ষে, আপনারা যারা আওয়াজ দিয়েছেন তারা হারামের পক্ষে। মদ হালাল না হারাম? না, এই আওয়াজও হবে না, আরেকটু জোরে, মদ হালাল না হারাম? এই বিশাল 13 একর বিশিষ্ট সিরত ময়দান আজকে যদি বৃষ্টি না হতো হয়তো অর্ধেক ভরে যেত, আর আগামীকাল এই বিশাল সিরত ময়দান আল্লাহর মেহেরবানিতে কানায় কানায় ভরপুর হয়ে যাবে, তিল দারণের ঠাই থাকবে না ইনশাআল্লাহ। এই 13 একর বিশিষ্ট সিরতের ময়দানে যত মানুষ হবে, সব মানুষ যদি কণ্ঠভোট দিয়ে একটা বিষয় পাশ করে যে আমরা মদকে হালাল হিসেবে ঘোষণা দিলাম, তাহলে মদ হালাল হবে। জোরে বলেন, জোরে বলেন। এবার আপনাদের বলতে হবে, এতগুলো লক্ষ লক্ষ মানুষকে মদকে যদি হালাল বলে, হালাল হয় না কেন? আচ্ছা, আমাদের কোনো ক্ষমতা নাই। যারা পার্লামেন্টে যেই 3 জন যায়, পার্লামেন্টে আমরা দেখেছি ওখানে নর্তকী গিয়েছে, গায়ক গিয়েছে, নায়ক নায়িকারা গিয়েছে, ওখানে আইন পাশ করার পরিবর্তে গান পাশ হয়। বাংলাদেশের পার্লামেন্টে দেখেছি, ঠিক কিনা? এই 300 জন পার্লামেন্টারিয়ান একযোগে 300 ভোটে যদি পাশ করে আইন যে মদ হালাল, হালাল হবে? জোরে বলেন, হালাল হবে? কেন হালাল হবে না? আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের দ্বীনকে পূর্ণ করে দিলাম। আর এই পূর্ণ দ্বীনের ভিতরে হররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়াল খিনজির, মদকে হালাল করে দিলাম, খমরকে হালাল করে দিলাম, হারাম করে দিলাম, জুয়া খেলা হারাম করে দিলাম, মৃত্যু প্রাণী হারাম করে দিলাম। যে প্রাণী আমার আল্লাহ ছাড়া অন্য কোনো ব্যক্তি পীর দরবেশের নামে জবে হবে, ওই প্রাণীকে তোমাদের জন্য হারাম করে দিলাম। এই মদ হারাম কে করেছে? জোরে 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 কে করেছে? তাহলে আমাদের বুঝতে হবে, ফালা হালালা ইল্লা মা আহাল্লাহুল্লাহ, আল্লাহ যেটা হালাল করেছেন সেগুলি বাদে আর কোনো হালাল নাই। ওয়ামা হারামা ইল্লা মা হারামাহুল্লাহ, আল্লাহ যা হারাম করেছেন তার বাইরে হারাম নাই। সুতরাং দিন যেহেতু পূর্ণ করে দিলাম, দিনের বিধিবিধান সবগুলি পূর্ণরূপে আমি তোমাদের দান করলাম, আর নতুন করে এখানে হালাল হারামের বিধান করার, আইন পাশ করার অধিকার পৃথিবীর কোনো মানুষের, কোনো পার্লামেন্টের নেই। প্রিয় ভাইরা আমার, এরপরে আল্লাহ তাআলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিস থেকেও আমরা 3টা জিনিস পাই। আল্লাহ যেহেতু ঈমানকে পূর্ণ করেছেন, দ্বীনকে পূর্ণ করেন, ফালা ইয়াহতাজুনা ইলা জিয়াদাতিন আবাদা, দ্বীন যেইটুকুন আল্লাহ দিয়েছেন এটা পূর্ণ করে দিয়েছে। এই দ্বীনের ভিতরে অতিরিক্ত কোনো কিছু বেদাত সৃষ্টি করার কোনো প্রয়োজন দেখা দেবে না। নবী যা দেখিয়ে গেছেন, নবী যা করে গেছেন, এর বাইরে নতুন কিছু সৃষ্টি করা মানে হলো তুমি আমার আল্লাহর এই ঘোষণাকে তুমি মানো নাই। আল-ইয়াওমা আকমালতু লাকুম, তার মানে যেন এই দাঁড়াবে আল্লাহ দ্বীনকে পূর্ণ করে নাই, দ্বীনের ভিতরে কোনো অসম্পূর্ণতা রেখেছেন, সেটাকে আমি গোলাম, আমি মৌলবী, মোল্লা মৌলবী বেদাতি, আমি এটারে পূর্ণ করে দিলাম। জোরে বলেন নাউযুবিল্লাহ। ফালা ইয়াহতাজুনা ইলা জিয়াদাতিন আবাদা, কিয়ামত পর্যন্ত এই দ্বীনের ভিতরে অতিরিক্ত নতুন কিছু সৃষ্টি করার আর প্রয়োজন হবে না। 2 নম্বর, ওয়াকাদ আতাম্মাহুল্লাহ ফালা ইয়ানকুসুহু আবাদা, এই দ্বীনকে যেহেতু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পূর্ণ করে দিয়েছেন, এই দ্বীন থেকে কোনো কিছু কমানো
বলেন কমানো যাবে না। ফালা ইয়াহতাজুনা ইলা ওয়াকাদ আতাম্মাহুল্লাহ, পূর্ণ ফালা ইয়ানকুসুহা আবাদা, এখান থেকে কমানো যাবে না। কিন্তু এই জামানায় আমরা কি করেছি? দিন থেকে, আমাদের ইসলাম থেকে রাজনীতিকে বের করে দিয়েছি, বিচার ব্যবস্থা বের করে দিয়েছি, পার্লামেন্টারিয়ান ব্যবস্থা আমরা বের করে দিয়েছি, আইন প্রণয়নের বিষয়টা আমরা জালেমের হাতে তুলে দিয়েছি। দিন মানি বুঝি আমরা নামাজ দোয়া করা, তসবিহ তাহলিল করা, আল্লাহ আল্লাহ করা, নামাজ পড়তে পড়তে কপালে একটা কালো দাগ লাগানো। অবশ্যই কপালের কালো দাগকে আমি ছোট করে দেখছি না। সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, এটাও তো আল্লাহওয়ালার লক্ষণ। কিন্তু আপনি নামাজে আল্লাহওয়ালা, তসবিতে আল্লাহওয়ালা, ইবাদতে আল্লাহওয়ালা, জিহাদ আপনার জীবনে নাই, রাসূলুল্লাহর বিচার আপনার জীবনে নাই, রাসূলুল্লাহর আনিত জিহাদ আপনার জীবনে নাই, আপনি একজন ভণ্ড মুনাফিক, আপনি একজন প্রতারক। আপনার ভিতরে দ্বীনে কামেল আসে নাই, পূর্ণাঙ্গ ইসলাম আপনার বিষয়ে আসে নাই। আপনি আমার আল্লাহ যেই দিন পূর্ণ করে দিয়েছেন সেই দিনকে কাটতে কাটতে সারতে সারতে হাফ প্যান্ট বানাইয়া দিয়েছেন। কি প্যান্ট বানাই দিয়েছে? হাফ প্যান্ট বানাই দিয়েছে। একটা উপহাস, হয়তো মলয় হলে কি ভাই রাজনীতি, মলয়িকা রাজনীতি করে, তো মলয় নগরে তোরা মলয় যদি রাজনীতি করে, চুরি করে, আমেরিকায় লন্ডনে টাকা পাচার করা যাবে না। দুর্নীতি বন্ধ হয়ে যাবে, সুদ বন্ধ হয়ে যাবে, ঘুষ বন্ধ হয়ে যাবে, গম বন্ধ হবে, হত্যা বন্ধ হবে, চুলান বন্ধ হবে, যদি আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন কায়েম হয়। আর আল্লাহর আইন, সৎ লোকের শাসন, দ্বীন ইসলাম পূর্ণাঙ্গ রূপে এই জমিনে কায়েম হোক, এটা আমরা চাই নাকি চাই না? হাত উঁচু করে দেখায় বলতে হবে চাই নাকি চাই না। যদি চাই বললেই হবে না, এর জন্য রক্ত দিতে হবে, জীবন দিতে হবে, মাল দিতে হবে, ভোট দিতে হবে। যেইভাবে আমাদের বৈষম্য বিরোধী আন্দোলন বিগত 5 আগস্ট এই দেশে আর একটি নতুন বিপ্লব সূচিত করেছেন, এইভাবে এই বিপ্লবের পরে আর একটা বিপ্লব করতে হবে। সেই বিপ্লবে পূর্ণাঙ্গ ইসলাম এই জমিনে কায়েম হবে। এটার জন্য আমরা তৈয়ার থাকতে হবে। আমাদের তৈয়ার আছি? একটু দেখাই না আমরা তৈয়ার আছি? আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। ওয়াকাত যদি তৈয়ার থাকেন, পূর্ণাঙ্গ দ্বীন কায়েম করেন, দ্বীনের ভিতরে না বাড়ান, দ্বীন থেকে না কমান, তাহলে 3 নম্বর মেসেজ ওয়াকাদ রাদিয়াল্লাহু ফালা ইয়াসখুতুহু আবাদা। তাহলে এই দ্বীনের উপরে, এই দ্বীন পালনকারী মুসলিমদের উপরে আল্লাহ ওয়ারাজিতু লাকুমুল ইসলাম দীনা, আল্লাহ রাজি হয়ে যাবে। আর আল্লাহ যদি রাজি হয়, লাভ কি হবে? ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। পূর্ণাঙ্গ দ্বীন যদি কায়েম করতে পারি, মানতে পারি, বিচার যদি রাসূলুল্লাহর বিচার ব্যবস্থা, রাজনীতি যদি রাসূলুল্লাহর দেখানো রাজনীতি, সংবিধান যদি মদিনার সনদ দেয়া হয়, সংবিধান যদি কোনো মানুষের বানানো না হয়ে এইটাকে আমরা পার্লামেন্টে ঢুকাইয়া পাশ করতে চাই। আমার হাতের দিকে দেখেন, এটার নাম কি? জোরে বলেন, এটার নাম কি? আল্লাহ পাক নবী পাঠিয়েছেন, এমনি পাঠান নাই। একটা কিতাব, জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, একটি কিতাবে মুবিন আল্লাহ দিয়েছেন। এটা মানতে হবে, এটা পার্লামেন্টে পাঠাইতে হবে। প্রিয় ভাইরা আমার সময় আর কয় মিনিট? 10 থেকে 15 মিনিট আছে। আমার যা নোট করেছি এরা হয়তো সব কথা বলতে পারবো না। আমি আপনাদের কাছ থেকে দ্বীনে কামেল জমিনে কায়েম করতে চাই নাকি চাই না, একটা ওয়াদা নিতে চাই। এবং কি করতে হবে? দ্বীনে কামেল জমিনে নাই, বাংলাদেশে নাই। স্বাধীনতার পর থেকে পূর্ণাঙ্গ দ্বীন ইসলামের বাস্তব চিত্র কেমন হবে, রূপ কেমন হবে, তার প্রকৃতি কেমন হবে, তার বিচার কেমন হবে, তার আদালত কেমন হবে, তার পার্লামেন্ট কেমন হবে, এই জাতি একবারের জন্য দেখে নাই। আল্লাহ এই জাতিকে এবার পূর্ণাঙ্গ ইসলামের রূপটা তুমি একবার দেখার ব্যবস্থা করে দাও। বলে আমিন। আরেকটু আসতে বলেন আমিন। আমরা কি চাই? জোরে বলেন চাই। চাইলে কি করতে হবে এটা একটু আগে বলে ফেলি, পরে হয়তো আমি সময় পাবো না। যদি চাই, একটা কাজ করা লাগবে। সেটা কি? আমি প্রায় সময় এই দৃষ্টান্তটা দিয়ে থাকি। চট্টগ্রাম শহরে
পানি সাপ্লাই দেওয়ার জন্য বিল্ডিংয়ে 10তলা 20তলা বিল্ডিংয়ে পানি সাপ্লাই দেওয়ার জন্য একটা সংস্থা আছে না নাই? এটার নাম কি? জোরে বলেন, আবার বলেন। ওয়াসা মানে ওয়াগরি মশরা দিয়ে সাগরি বানিয়েছি, এবার নাম ওয়াসা। তো খুব সংক্ষেপে 10তলার উপরে ওয়াগরি মশরা দিয়ে সাগরে বানিয়ে শুধু পরিষ্কার নয়, পবিত্র নয়, লাল পানি, বাঁশ পানি, দুর্গন্ধওয়ালা পানি। তো ইতে মনে মনে বাবার দে আয় জিবের মশরা দিলাম, ইবে প্লাস্টিকর আছে, ইবে এসএসল লাগাই দিলাম, পানির টাবিয়ে বদললে আবার মশরা দিয়ে পানি পরিষ্কার আইব না, লাল পানি বাদে গম পানি আইব না। আবার উগ্র বানাইয়ে দে ফিতলর দিয়ে 1বার 2বার 3বার 4বার 5বার একাধিকবার পানির টাবিয়ে বদলাই, তারপরে পরিষ্কার পানি নেওয়াই বা পবিত্র পানি নেওয়াই, ভালো পানি নয়। তারপর দেখুন যারা জোতা হন্দা হোদাল বেগিলে বাইরি, মুসলমানও বাইরি, হিন্দু বাইরি, চাকমা বাইরি, বৌদ্ধ বাইরি, খ্রিস্টান বাইরি, দল মত জাতি বর্ণ নির্বিশেষে। কারণ হিন্দুদের যেমন ভালো করে বুঝবেন, মুসলমানের যেমন পরিষ্কার পানির প্রয়োজন, হিন্দুদের বুঝি প্রয়োজন নাই? বলেন আছে না নাই? খ্রিস্টানদের পবিত্র পানির প্রয়োজন আছে না নাই? চাকমাদের পরিচ্ছন্ন পানির ব্যবস্থা প্রয়োজন আছে না নাই? সবাই দলবদ্ধে, আমরা সবাই এখন একদল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই পরিচ্ছন্ন পানি, পরিষ্কার পানি, পবিত্র পানির জন্য আন্দোলন করতে তারা বের হয়েছে। ওয়াসা গিরে ফেলেছে, দামপাড়া গিরে ফেলে কি হয়তো কেন হল আলবানি বাসবানি দুর্গন্ধ অবাজল যারা যত একেবারে রাগ রাগ তোরা হন অনাইসে হন হন হয় হিন্দু আসছি, মুসলমান আসছি, হামার আসছি, কামার আসছি, সামার আসছি, বৌদ্ধ আসছি, মুরন আসি, বেগুন একটা লগিয়ে পবিত্র পানি, পরিষ্কার পানি, পরিচ্ছন্ন পানির আন্দোলন, পানি ব্যবহার করে শান্তি পাওয়ার জন্য। ঠিক না? আমার উদাহরণটাকে আপনারা বুঝতেছেন? এবার ওয়াসা কর্তৃক বলছেন তোমাদের আন্দোলন থামাও, দাবি মেনে নেওয়া হবে। সারা চট্টগ্রাম যেই কেন্দ্রীয় পানির ট্যাঙ্কি আছে ইবে চেক করি বললাই মানুষ জনবল ফিট করি কি এর উড়ি চা দিবে চেক করে দে এর হুদন ফাঁসা ফাঁসা ফাহানার বস্তা ফেলাই দি। কির বস্তা? ও একটা জোরহন আওয়াজ, কির বস্তা? ফাহানার বস্তা। এই ফসা ফাহানার বস্তা উন তুন যেতন বাইর করে ফেলায় ন দে, যতক্ষণ তুই ন ফেলায়, পরিষ্কার ন করে, পরিচ্ছন্ন ন করে, এরে আবার পবিত্র পানি ঢুকাই ন দে। এখন 5তলা 10তলা 20তলার উপরে প্লাস্টিকের ট্যাপ মশর, ফিতলের ট্যাপ মশর, এসএসের ট্যাপ দিয়ে মশরা দ, পানি কি পরিষ্কার আসবে? জোরে বলেন আসবে? প্রিয় ভাইয়ের আমার, এবার আমার এই দৃষ্টান্ত যদি আপনারা বুঝে থাকেন, পুরা চট্টগ্রাম পরিচ্ছন্ন পবিত্র পানি সাপ্লাই দেওয়ার কেন্দ্রীয় ট্যাঙ্কি হচ্ছে ওয়াসার পানির ট্যাঙ্কি। ওইখানে যদি পবিত্র পানি না থাকে সারা চট্টগ্রাম শান্তি হবে না, অশান্তি হয়ে যাবে। পুরা বাংলাদেশ, সমগ্র বাংলাদেশ শান্তি সাপ্লাই দেওয়ার জন্যে শান্তি প্রোডাকশনের একটা কেন্দ্রীয় ট্যাঙ্কি আছে, ওই ট্যাঙ্কির নাম হলো পার্লামেন্ট, জাতীয় সংসদ। ওই 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 কেন্দ্রীয় ট্যাঙ্কি, এটা শান্তি সাপ্লাইয়ের ট্যাঙ্কির নাম কি? পার্লামেন্ট, জাতীয় সংসদ। ঠিক না? এখন ওই জাতীয় সংসদে বিগত 53 বছর, আমি এর আগের কথা বলবো না, 53 বছর স্বাধীনতার পর থেকে আমরা ওখানে কি ঢুকাইছি? আমরা ওখানে নর্তকীর বস্তা, গায়কের বস্তা, ঠিক কিনা? ঠিক কিনা? পুঁজিবাদের ভাষা পায়খানার বস্তা ঢুকিয়েছে এবং বিগত 16 বছর ধর্ম নিরপেক্ষ মতবাদের ভাষা পায়খানার বস্তা ওখানে আমরা ঢুকিয়ে রেখেছিলাম। ঠিক কিনা? আর এইখানে যত ট্যাপ বদলাও, ট্যাপ মানে এমপি বদলাও, চেয়ারম্যান বদলাও, মেম্বার বদলাও, পার্লামেন্টারিয়ান বদলাও, শান্তি আসবে না। এই পার্লামেন্ট ঘেরাও করতে হবে, যেইভাবে ঘেরাও করা হয়েছিল 5ই আগস্ট। ঠিক কিনা? 5ই আগস্ট ঘেরাও করে ওখান থেকে পচা পায়খানার বস্তা বের করে দেওয়া হয়েছে। এখন এই পার্লামেন্ট খালি। ঠিক কিনা? বলেন, এখন এই পার্লামেন্ট খালি, এখন এই পার্লামেন্ট পবিত্র, এই পার্লামেন্ট এখন পচা কোনো কিছু নাই। এইবার এটা খালি হয়েছে, পবিত্র হয়েছে, দোয়া হয়েছে, মশা হয়েছে। এই পার্লামেন্টে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহর পরিপূর্ণ করা দ্বীন ইসলাম এবং আমার নবীর রক্ত মাখা
দাঁত ভাঙ্গা এই 30 পারা কোরআন এই পার্লামেন্টে ঢুকায় দিতে হবে। এই কোরআন দিয়ে যারা আইন পাশ করবে, এই জাতের 300 জন সৎ লোক আল্লাহর আইনের ধারক বাহক, আইন আল্লাহর কোরআন দিয়ে আইন পাশ করবে এবং 300 জন এমপি পার্লামেন্টে ঢুকাই দিতে হবে। তাহলে সারা বাংলাদেশ শান্তির স্বর্গে পরিণত হবে। এই কাজটি করার জন্য আমরা আপনারা এবার রাজি আছি না নাই? যা যা করার দরকার, ভোট দেব, নোট দেব, রক্ত দেব, জীবন দেব, মাল দেব, পূর্ণাঙ্গ দিন কায়েম করবে এই জমিনে। রাজি আছি না নাই? জোরে বলেন রাজি আছি না নাই? প্রিয় ভাইরা আমার, কথা অনেক আছে। আর একটি হাদিস বলে আমি আমার কথার ইতি টানবো, যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন যে বাসাল্লাহু নবিয়াহু বিশাহাদাতি আন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তার হাবিবকে প্রেরণ করেছেন কলেমা দিয়া। প্রথমে কি দিয়া দিন কিভাবে আল্লাহ পূর্ণ করে? কলেমা দিয়ে প্রেরণ করেছেন। ফালাম্মা সাদ্দাকা বিহাল মুমিনুন যাদাহুমুস সালাহ, মুমিনরা যখন কলেমাকে মেনে নিল, আল্লাহ তাআলা আবার তাদের জন্য নামাজ দিল। ফালাম্মা সাদ্দাকু বিহা যাদাহুমুস সিয়াম, যখন তারা নামাজ মেনে নিল, নামাজকে বিশ্বাস করলো, আল্লাহ আবার রোজা দান করলেন। এরপরে রোজাকে যখন তারা মেনে নিল, জাদাহুমুল হাজ্জা, এবার হজ ফরজ করে একটা একটা করে দিনকে পূর্ণতার দিকে আল্লাহ তাআলা নিয়ে যাচ্ছেন। এবার মন লাগান, দিল লাগান, নাক কান চোখ আল্লাহর নবীর এই মেসেজের দিকে উজাড় করে কান খাড়া করে শুনেন। এরপরে কি বলেছেন? ফালাম্মা সাদ্দাকু বিহি যাদাহুমুল জিহাদা, মুমিনরা যখন নামাজ মেনে নিল, ঈমান আনলো, নামাজ কায়েম করলো, যাকাত দিল, রোজা আদায় করলো, আল্লাহ তাআলা বুঝতেই পেরেছেন যিনি দিন নাজিল করেছেন, কোরআন নাজিল করেছেন, ইসলামকে মতো নেয়ামত দিয়েছেন, তিনি ভালো করে জানেন এই দিন কিসের ভিত্তিতে টিকে থাকবে, এই ইসলাম কিসের ভিত্তিতে টিকে থাকবে। সব থেকে বেশি জানেন এবং বুঝেন যিনি, তিনি কে? একটু আসতে বলেন কে? আল্লাহ। সে আল্লাহ তাআলা সর্বশেষ বললেন যে ফালাম্মা সাদ্দাকু বিহি যাদাহুমুল জিহাদা, যখন তারা এই সবগুলি উপরের মেনে নিল, এবার আল্লাহ জিহাদ নাজিল করলেন, জিহাদ দিলেন। প্রিয় ভাইরা আমার, যাদের জীবনে এই জিহাদ দিয়া সুম্মা আকমালাল্লাহু লাহুম দীনাহুম, নামাজের পরে, ঈমানের পরে, নামাজের পরে, যাকাতের পরে, রোজার পরে ঈমানের সবচাইতে উঁচু যেটা, উঁচু মকাম যেটা, দ্বীন ইসলামের উঁচু মকাম, যেই মকামের উপর দিন টিকে থাকবে, কায়েম হবে, সেটি হলো জিহাদ। সেটি হলো কি? জোরে বলেন, সেটি হলো কি? জিহাদ দিলেন। জিহাদের মাধ্যমে আল্লাহ দ্বীনকে পূর্ণ করলেন। তারপরে আল্লাহ তাআলা নাজিল করলেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। তোমাদের ঈমান দিলাম, নামাজ দিলাম, যাকাত দিলাম, রোজা দিলাম, জিহাদ দিয়ে তোমাদের দ্বীনকে আমি তোমাদের জন্য আজ পরিপূর্ণ করে দিলাম। তাহলে জিহাদ ছাড়া দ্বীন পূর্ণ হবে না। জিহাদ যার জীবনে নাই, তার জীবনে পূর্ণাঙ্গ ইসলাম আছে। জোরে বলেন, জোরে বলেন। জিহাদ, জিহাদের বিরুদ্ধে 1 লক্ষ আলেমের ফতোয়া কালেকশন করে ইহুদিদের খুশি করার জন্যে, মুজাহিদদের জঙ্গি তকমা লাগানোর জন্যে যিনি ফতোয়া কালেকশন করেছিল, তিনি শাহবাগী দালাল ফরিদউদ্দিন মাসুদ। এই দালালকে চিনে রাখতে হবে। তারে কেমনে আমরা মুসলিম বলবো? কেমনে বলবে? জিহাদের বিরুদ্ধে ফতোয়া কালেকশন করেছে। আর নবী বলেছেন জিহাদের মাধ্যমে আকমালতু লাকুম দীনাকুম, আমি আজ তোমাদের দ্বীনকে পূর্ণতা দিলাম। প্রিয় হাজিরিন, সর্বশেষ জিহাদ দিয়ে পূর্ণতা আল্লাহ দান করলেন, দ্বীনকে পরিপূর্ণ করলেন। এই জিহাদ আজ পৃথিবীর মুসলমানের ভিতরে সব কানে নাই, অধিকাংশের ভিতরে নাই। জিহাদ মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, এই জিহাদ কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। জিহাদ এক মুহূর্তের জন্য, একদিনের জন্য জিহাদ বন্ধ হবে না।
এই পাক ভারত উপমহাদেশে একটি জেহাদ হবে। আমি ব্যক্তিগত আমার অভিমত, আমি মনে করি এই জেহাদ শুরু হয়ে গেছে, এই লড়াই শুরু হয়ে গেছে। এইখানে গজওয়াতুল হিন্দের দিকে আমি ইঙ্গিত করব। সৌবান মৌলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ قال قال رسول الله صلى الله عليه وسلم عصابتان من امتي احرزهم الله من النار। দুইটি দল, ইসাবাতান মানাহা জামাআতান, দুইটি জামাত, দুইটি দলকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে মুক্ত ঘোষণা করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইসাবাতুন তাকজুল হিন্দা, যে একটি দল এই ভারতবর্ষে মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করবে। আমি মনে করি এই যে গত কিছুদিন আগে যে জিহাদ হয়েছে, যে আন্দোলন হয়েছে, এটা কোনো শুধুমাত্র কেবলমাত্র একটি সরকারের বিরুদ্ধে হয় নাই, এটা ব্রাহ্মণ্যবাদী ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে জিহাদ হয়েছে। ঠিক কিনা বলেন মুসলমান? যারা এই জিহাদে শরীক তারা গুজওয়ায়ে হিন্দের মুজাহিদ। এবং এই জিহাদ কেবলমাত্র আজকে শুরু হয় নাই। এই ভারত বিরোধী ব্রাহ্মণ্য ভারত এবং এই ভারত, এরা শুধু ব্রাহ্মণ্যবাদী নয়, এরা পানি সন্ত্রাসী। গেল কিছুদিন আগে পানি ছেড়ে দিয়ে বাংলাদেশের সিরাতুন নবী সিরাতুন নবী গজওয়াতুল হিন্দের মুজাহিদ, এই গজওয়াতুল হিন্দের যারা মুজাহিদ হবে, আল্লাহর নবী তাদের সুসংবাদ দিয়েছেন, আহরাজাহুমুল্লাহু মিনান নার, আল্লাহ তাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর একদল ঈসা আলাইহিস সালামের সঙ্গে হয়ে জিহাদ করবে। প্রিয় ভাইরা আমার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকখানা হাদিস, ওয়া'আদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গজওয়াতুল হিন্দ, রাসূল আমাদেরকে গজওয়ায়ে হিন্দের কথা জানিয়ে দিয়েছেন। ফাইন উস্তুশহিদতু কুনতু মিন খায়রিশ শুহাদা, এই গজওয়াতুল হিন্দে যদি আমি শহীদ হয়ে যাই তাহলে আমি হব খায়রাশ শুহাদা, আমি সর্বোত্তম শহীদ হব। ওয়াইন রাজাতু, ভারত বিরোধী এই মুশরিকদের বিরুদ্ধে অনুষ্ঠিতব্য যুদ্ধ থেকে যদি গাজী হয়ে ফিরে আসি, ফানা আবু হুরায়রা আল মুহাররার, তাহলে আমি ওই আবু হুরায়রা, যে আবু হুরায়রা মুহাররারুম মিনান নার, জাহান্নাম থেকে, আগুন থেকে আমি মুক্ত আবু হুরায়রা হব। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই ব্রাহ্মণ্যবাদীরা এই বাংলার জমিনে 55,000 বর্গ মাইলের এই বাংলার জমিনে দ্বীন ইসলাম, পরিপূর্ণ ইসলাম কায়েম হোক, তারা বরদাস্ত করে না, তারা সহ্য করতে পারে না। এই জন্য রয়ের মাধ্যমে এই দেশকে তাদের করদ রাজ্যে পরিণত করার জন্যে এই দেশে গুম করেছে, হত্যা করেছে, আল্লাহর দ্বীনের গোলামদেরকে শহীদ করেছে। যেই মুফাসসিরে কোরআনের আকাশচুম্বী জনপ্রিয়তা ছিল, 50 বছর পর্যন্ত তিনি আল্লাহর নবীর দাঁত ভাঙ্গা রক্ত মাখা কোরআনের তাফসীর করেছেন, সে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেবকে এই ব্রাহ্মণ্যবাদীদের ষড়যন্ত্রের অংশ হিসাবে যুগের পরে যুগ কারাগারে বন্দী করে রেখেছেন, অবশেষে শহীদ করে দিয়েছেন। ঠিক কিনা বলে? দ্বীন ইসলাম কায়েম হবে। গজওয়াতুল হিন্দ অনুষ্ঠিত হচ্ছে, মনস্তাত্ত্বিকভাবে হচ্ছে, এখন শুরু হয়ে গেছে, হয়তো অল্প কিছুদিন পরে এটা বাস্তব রূপ নেবে। আসুন আমরা পরিপূর্ণ দ্বীনের অনুসারী হয়ে যাব। উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। পূর্ণাঙ্গ দ্বীন আমাদের কায়েম করতে হবে, তার জন্য যা করার তা করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। রাহিমাল্লাহু সাহিবাল কাশাফ ওয়াত্তাহা হাযাল মা'না রাহমাতুল লিল আলামিন আদ-দীনুল কামিল। আমার নবী রাহমাতুল লিল আলামিন, আর তিনি আনিত যে ইসলাম, এটা আদ-দীনুল কামিল আল মুকাম্মাল, এই পূর্ণাঙ্গ দ্বীনের একটি সুন্দর ব্যাখ্যা উদাহরণ দিয়েছেন। নলকূপ, পানির ঝর্ণা আছে না নাই? পানির ঝর্ণা ফি আইনিহি ফি নাফসিহি রাহমাতুন মিন কামালিল্লাহি আযজা ওয়া জাল্লা। পানি যদি আপনার প্রয়োজন হয়, পানির কলসি নিয়ে যখন ঝর্ণায় গেলেন, ওই ঝর্ণার মুখ যেই দিকে
আপনার পানির কলসির মুখ বরাবর করে দিতে হবে, তাহলে ঝর্ণা থেকে আপনার কলসিতে পানি ভরবে, নইলে ভরবে? পানির ঝর্ণার মুখ পূর্ব দিকে, আপনার কলসির মুখ দিলেন পশ্চিম দিকে, কিয়ামত পর্যন্ত কলসিতে পানি ঢুকবে? ঢুকবে না। প্রিয় ভাইয়ের আমার, রাহমাতুল্লিল আলামিন আদ-দ্বীনুল কামিল, এটা আল্লাহর পক্ষ থেকে একটি রহমত, একটি রহমতের ফলগু দ্বারা, ঝর্ণা দ্বারা। এর থেকে যদি জাতি উপকৃত হতে চায়, দেশবাসী উপকৃত হতে চায়, ওই দ্বীনে কামিল মদিনার দিকে আমাদের অভিমুখিত হতে হবে, কোরআন অভিমুখে আমাদের হতে হবে। আপনি লন্ডনে হলে চলবে না, ব্রাহ্মণ্যবাদী ইন্ডিয়ার দিকে আদর্শের দিকে আপনি অনুধাবিত হলে চলবে না, পশ্চিমা আদর্শের অনুসারী হলে চলবে না, কোরআনের অনুসারী হতে হবে। আর দ্বীন আল কামিল আল মুকাম্মাল, কমপ্লিট কোড অফ লাইফ, দ্বীন ইসলাম জীবনের সব ক্ষেত্রে মানতে হবে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। পরিপূর্ণ নেয়ামত, সবচাইতে বড় নেয়ামত দ্বীনে কামিল, পূর্ণাঙ্গ ইসলাম অনুশীলনের মাধ্যমে, কায়েমের মাধ্যমে আমরা আমাদের সবচেয়ে বড় নেয়ামত জান্নাত লাভ করতে চাই। চাই নাকি চাই না? হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।